জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আবার রিপিট করতে চাই। যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন, তাহলে এই বাংলাদেশের শারিয়া ল অর্থাৎ শারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধী যারা, চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। দর্শক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে। ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ যেন এনে দেন, জোরে কোন আমিন। রব্বুল আলামিন তাফসীরে মাহফিল কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি, এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো, এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও। বাংলাদেশ জামাত ইসলামী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে আশা আকাঙ্ক্ষা ছিল আগামী বাংলাদেশ শরিয়া আইন বাস্তবায়ন হবে, ইসলাম ক্ষমতা আসবে, কিন্তু সেটা সেই আশাকে কবর দিয়েছে। দেশটা যদি ইসলামের হয়ে যায়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, মুমিনুল ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে, প্রথমে ক্ষমতায় এসেই নামাজ বাধ্যতামূলক করবে। প্রথম কি? ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না, বাবাজিরা আল্লাহর রাস্তায় নামাজটা পড়ে না। রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন, যারা আকেল বালিগ সকলের জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে। কারণ ইতিপূর্বে আমরা স্পষ্ট হয়েছি যে জামাত ইসলামের আমির বলে দিয়েছেন যে তারা যদি ক্ষমতায় আসে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। এটা স্পষ্ট। শরিয়া আইন মানে না যারা কোনো না কোনো অপরাধে জড়িত, তারা শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধী যারা। তো আমি আর কিছু বলবো না। অনেকে বলে ইসলামী আন্দোলন যে এক জোট থেকে ছুটে গেছে, ঐক্য থেকে ইসলামের ক্ষতি করেছে, অনেকে এটাই বলে। জোটের এই সমঝোতার ডাক দিয়েছে ইসলাম আন্দোলন, এই সমঝোতার উপকার হচ্ছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন শরিয়া আইন বিশ্বাস করে, যেখানে যে ঐক্যের ডাক একমাত্র ইসলামের জন্য হয়েছে, সমঝোতা হয়েছে ইসলামের জন্য। যদি দেশের ক্ষমতায় জামাত যায়, তারা যদি শরিয়া আইন বাস্তবায়নই না করে, তো এই সমঝোতা কি দরকার? সুতরাং যেখানে শরিয়া আইন বাস্তবায়নের আকাঙ্ক্ষা বা তারা স্পষ্ট করেছে শরিয়া আইন বাস্তবায়ন হবে না, তো সেখানে এই সমঝোতার দরকার নেই। দ্বিতীয় বিষয়, যে আসনগুলোতে ইসলামী আন্দোলনকে দিয়েছে, সে আসনগুলো ইসলামী আন্দোলন জিতে আনতে পারবে না। হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন, অনেকে এই কথাগুলো শুনে, এখন যে কথাটা বলছি শুনে অনেক খুশি হয়েছে। কেন জিতে আনতে পারবে না? কারণ যে 40টা আসন ইসলাম আন্দোলনের জন্য বরাদ্দ করেছে, সেই 40টা আসনে ইসলাম আন্দোলনের হেভিওয়েট প্রার্থী নাই। কারণ ইসলাম আন্দোলনের হেভিওয়েট প্রার্থী যেখানে আছে, সেখানে ইসলাম আন্দোলনকে তারা দেয় নাই। তো তাহলে এমনিতেই তারা সমঝোতায় যাইলেও ওই আসনগুলোতে তারা কি যাবে? হেরে যাবে। যদি এমনি হেরে যেতে হয়, সুতরাং এই সমঝোতার দরকার কি? তো এই জন্য আসলে আমরা বিদ্বেষ ছড়াতে চাই না। সবাই সবার মতো চলুক, আমরা আমাদের মতো চলি।